হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি সরিষা ইলিশ রান্না করা দেখাবো। আমি এখানে ৬ পিস ইলিশ মাছ নিছি এবং একটু হলুদ দিছি, লবণ দিয়ে দিছি। এটা আমি মাখাইয়ে রাখবো আগে সুন্দর মতো, যেন হলুদটা কালারটা আসে। আমি ১০০ গ্রাম তেলের ভিতরে প্রায় ১৫০ গ্রাম পেঁয়াজ দিয়ে দিছি আমি এখানে কুচানো, এবং এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হওয়ার পরে আমি পেস্টে দিয়ে দিছি। আমার পেস্টটা এখন ভাজা ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। পেস্টটা বাদামি কালার হতে হবে, কাঁচাও না এবং একদম ভাজাও হবে না। বাদামি কালার হলেই তাহলে এটা সুন্দর হবে, বেরেস্তাটা আসবে। আমার পেস্টে প্রায় হয়ে গেছে। আমি এখন এখানে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আমি মশলাটা দেব। এখানে আমি আদা দেব ৪ চামচের ১ চামচ, এবং রসুন দেব ১ চামচ। আদার পরিমাণটা একটু বেশি দিছি আমি। আর এখানে টেবিল চামচের আমি ২ চামচ সরিষা দিয়ে দিলাম। সরিষার ভিতরে আমি ২টা মরিচ বেটে দিছি, কালো সরিষাও দিয়ে দিছি আমি এখানে। আর আমি দিয়ে দিছি হলুদ দিছি ১ চামচ, এবং মরিচ দিছি অনেক কম, হালকা অল্প একটু মরিচ দিছি, এবং জিরে দিয়ে দিছি আমি আধা চামচের মতো। মশলাটা আমি এখন সুন্দর মতো কষাবো। কষানো হয়ে গেলে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো, প্রায় ১০০ গ্রামের মতো। প্রথমেই দেই নাই, তাহলে ফ্লেভারটা চলে যায়, তাই আমি এখন দিয়ে দিলাম। কষানো আমার হয়ে গেলে আমি আবার পানি দেবো এটার ভিতরে। হালকা একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আবার আমি এখানে কষাবো কিছুক্ষণ, যে সময় আবার তেলটা উঠবে এবং মশলাটা সুইটে সুইটে যাবে, মানে আলাদা হয়ে যাবে সরিষাটা। ওই সময় মশলাটা আমার কষানো হয়ে যাবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ইলিশ মাছগুলো সাজাই দিয়ে দেব কয় পিস। সাজানোর পরে আমি এটা পানি দেব না, আমি এই ইলিশ মাছটা আবার উল্টাই দেব, যেন হালকা সেদ্ধ হয়ে যায়। তাহলে হয় কি, মশলাটা সুন্দর মতো ঢোকে। আর নাইলে পানি দিয়েও ইলিশ মাছ দেওয়া যায়, কিন্তু ওটার চিনি এইটাই ভালো হবে আর কি। যেহেতু এখন আমার কষানো হয়ে যাবে, মাছটা এর ভিতরেই কষানো হয়ে যাবে, কিন্তু সাবধান, এগুলো ইলিশ মাছ কাঁচা ইলিশ রান্না করতে হবে, নয়তো ভেঙে যাবে। এখন আমার ইলিশ মাছটা আমি পানি দিয়ে দেব। কাঁচা ইলিশ মাছ রান্না করাটা অনেক মজাদার হয়। আমার ইলিশ মাছটা আমি পানি দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছিলাম, এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দেবো। এখন ঢাকনা প্রায় ৮ থেকে ৯ মিনিট ছিল, বেশি ঢাকা যাবে না, তাহলে ইলিশ মাছ সেদ্ধ বেশি হয়ে যাবে। ইলিশ মাছটা আমার প্রায় হয়ে গেছে। এটা আমি এখন তেল যতক্ষণে না উঠবে অতক্ষণ আমি চুলায় রাখবো। এখন একটু হালকা আঁচে রাখবো, হালকা আঁচে রাখলেই তেলটা বের হবে। আমার তেলটা একটু হইতে লেট হয়েছিল, তাই আমি চুলাটা বাড়াই দিছিলাম। এখন তেলটা বের হয়েছে, আমি নামাই দেব। ২-১ মিনিটের ভিতরে নামাই দেব। আমার মাছটা হয়ে গেছে। আল্লাহ হাফিজ, দেখা হবে পরের কোনো ব্লগে। ভালো থাকবে।